এই 5টি কাজ করতে যাবেন না, কারণ বান্দার করা এই 5টি ভুলের কারণে আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ হন এবং তার দিকে ফিরেও তাকান না। তাই এই নিষিদ্ধ 5টি কাজ সম্পর্কে প্রত্যেক মুসলিমের জানা একান্ত জরুরি। যদি কোনো ব্যক্তি এই 5টি কাজ জেনেই করুক বা না জেনেই করুক না কেন, বিচার দিবসে তার পাওয়া একমাত্র স্থান হবে জাহান্নাম। তাই সাবধান প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, এই 5টি কাজ যারা প্রতিনিয়ত করে তাদের মৃত্যু হয় কঠিন মৃত্যু। এই 5টি কাজ করার ফলে তাদের দিন দুনিয়ার সকল সুখ শান্তি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন এই 5টি কাজ সম্পর্কে। তবে আমার এমন অনেক দিনী ভাই ও বোনেরা আছে যারা আগে থেকেই এই কথাগুলো জানেন এবং তার তদ্রূপ আমল করার চেষ্টা করেন এবং তারা অনেকটাই সফল। তাই তারা কমেন্টে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, এই নিষিদ্ধ 5টি কাজের মধ্যে প্রথম কাজটি হলো মিথ্যা কথা বলা। যে ব্যক্তি প্রতিনিয়ত মিথ্যা কথা বলে তাকে আরশের ময়দানে কোনো রকম কোনো পানি দেওয়া হবে না, তাকে তৃষ্ণার্ত রাখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মিথ্যা পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় এবং পথভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ মুসলিম 2607। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে গীবত ও পরনিন্দা করা। গীবত করা একটি জঘন্যতম কাজ যা প্রায়শই নারীরা বেশি করে থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা এটিকে ঘৃণা করো। সূরা হুজুরাত আয়াত 12। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলো যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম 2589। এছাড়াও তৃতীয় নম্বরে রয়েছে অহংকারপূর্ণ কথা বলা। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে সূরাতুল লুকমানের আয়াত নম্বর 18-তে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 91 নম্বর হাদিসে বলেন, যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং চতুর্থ নম্বর রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা নিজের স্বজন প্রীতির জন্য মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যকে অপদস্থ করে, যেগুলো কখনোই উচিত না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই তোমরা একে অপরের প্রতি মিথ্যা সাক্ষ্য দিও না। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2654 নম্বর হাদিসে বলেন, মিথ্যা সাক্ষ্য অনেকটা শিরকের সমান মহাপাপ। এবং পঞ্চম নম্বরে রয়েছে অন্যায়ভাবে শপথ করা বা আল্লাহর নাম ব্যবহার করে প্রতারণা করা। যে কাজটি বেশিরভাগ সময় নানান ধরনের ব্যবসায়িক ও দোকানিরা করে থাকে। তারা নানাবিধ কসম ও মিথ্যা আশ্বাস দিয়ে খরিদ্দারের নিকট পণ্য বিক্রি করে, যে পণ্য ক্রেতাকে আশানুরূপ সন্তুষ্ট করে না। এ সকল লোকদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সূরাতুল আহসাবের 58 নম্বর আয়াতে বলেন, যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের বিনা কারণে কষ্ট দেয় তারা একটি বড় মিথ্যার বোঝা এবং প্রকাশ্য পাপ নিয়ে নিজেকেই লাঞ্ছিত করে।